ভাই একটু থামুন। আপনি এখন হয়তো ফোন স্ক্রল করতে করতে এই ভিডিওতে এসে পড়েছেন। হয়তো রাত হয়ে গেছে, হয়তো মনের মধ্যে একটা অজানা ভার আছে, একটা চাপা কষ্ট আছে যেটা কাউকে বলতে পারছেন না। আজকের এই ভিডিওটা ঠিক আপনার জন্যই, কারণ আজকে আমি আপনাকে এমন একটা দোয়া শিখাবো যেটা খোদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের হাতে একজন মানুষকে শিখিয়ে দিয়েছিলেন শবে কদরের রাতে, বছরের সেরা রাতে পড়ার জন্য শুধু একটি দোয়া, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে পুরো জীবনের সমাধান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সবচেয়ে প্রিয় মানুষদের একজন। তিনি একদিন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জানতে পারি কোন রাতটা শবে কদর, তাহলে সেই রাতে কি পড়ব, আমাকে একটু বলুন। একটু ভাবুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাইলে কত কিছুই চাইতে পারতেন। জান্নাত চাইতে পারতেন, সম্পদ চাইতে পারতেন, সুস্বাস্থ্য চাইতে পারতেন, কিন্তু তিনি নিজে জিজ্ঞাসা করলেন কি পড়ব। আর নবীজি যে দোয়াটি শিখিয়ে দিলেন সেটা শুনে আমি প্রথমবার যখন বুঝলাম, সত্যি বলছি ভাই, চোখ ভিজে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। মানে, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। এতটুকুই। কিন্তু ভাই, এই তিনটা লাইনের মধ্যে কি আছে জানেন? এখানে আপনি আল্লাহর কাছে কিছু চাইছেন না, কোনো দুনিয়াবি আরজি নেই। শুধু বলছেন, আল্লাহ আমাকে মাফ করো। কারণ গভীরে ভাবলে বুঝবেন আমাদের সব সমস্যার মূলে কি? গুনাহ। আমাদের মনের অশান্তির কারণ কি? গুনাহ। সম্পর্কে দূরত্ব, রিজিকে বরকত না থাকা, মনে শান্তি না পাওয়া, সবকিছুর পেছনে আমাদের নিজেদের গুনাহ। আর আল্লাহ তো বলেছেনই, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার প্রতিটা সংকট থেকে বের হওয়ার রাস্তা বের করে দেন। ভাই, আমি জানি না আপনার জীবনে এখন কি চলছে। হয়তো চাকরিটা নেই, হয়তো সংসারে ঝামেলা, হয়তো বা বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো না, হয়তো নিজেকে নিজেই লজ্জিত করে ফেলছেন, এমন কিছু করেছেন যেটা মনে হয় আল্লাহ কোনোদিন মাফ করবেন না। কিন্তু একটু শুনুন, আল্লাহর নাম কি এই দোয়ায়? আফু। আফুউন মানে হচ্ছে শুধু মাফ করা না, আফু মানে হচ্ছে মুছে ফেলা, একদম নিশ্চিহ্ন করে দেওয়া, যেন কখনো হয়নি। আপনার সেই গুনাহগুলো যেগুলো রাতে ঘুম আসতে দেয় না, আল্লাহ সেগুলো মুছে দিতে পারেন রেকর্ড থেকে পুরোপুরি। শুধু চাইতে হবে। আর ভাই, এই দোয়ার আরেকটা কথা আছে, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ মাফ করতে বাধ্য নন, কিন্তু তিনি মাফ করতে ভালোবাসেন। একজন বাবা যখন সন্তানকে মাফ করেন, তখন বুকের ভেতরে একটা শান্তি অনুভব করেন। ঠিক তেমনি আল্লাহ যখন বান্দাকে মাফ করেন, তিনি খুশি হন। তার মানে আপনি যখন এই দোয়া পড়ছেন, আপনি আল্লাহকে সেই কাজটা করার সুযোগ দিচ্ছেন যেটা তিনি ভালোবাসেন। এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? রমজানের শেষ 10 রাত চলে এসেছে। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম, মানে 83 বছরের চেয়েও বেশি। আপনার পুরো জীবনটাও হয়তো এর চেয়ে কম। একটা রাত, একটা দোয়া, আজ রাত থেকেই শুরু করুন। ঘুমানোর আগে সিজদায়ে তাহাজ্জুদে বারবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটা পড়তে 5 সেকেন্ড লাগে, কিন্তু এর বদলে আল্লাহ হয়তো আপনার পুরো জীবনটাই পাল্টে দিতে পারেন। ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে, একটু শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার করা অন্য কারো ভাগ্য বদলে দিতে পারে। আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের রাতটা পাওয়ার তৌফিক দিন। আমাদের সব গুনাহ মাফ করুন। আমিন।